এমন একটা সময় ছিল আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। আমি আপনি, আমার আপনার নাম হলো আব্দুর রহমান, আমার আপনার নাম হলো আব্দুল মালিক, আমার আপনার নাম হলো আব্দুর রাজ্জাক। এই নামের কোনো লোক ছিল না রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে যখন সৃষ্টি করবে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দরভাবে সৃষ্টি করলেন। ও মুসলমান ভাইরা রে আমার, ও বাবাজিরা, আপনাদের কাছে জানতে চাই, কথা বলেন আমরা কিসের তৈরি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে কিসের তৈরি? আমরা কিন্তু সকলে মাটির তৈরি। ও মুসলমান ভাইরা রে আমার, এইটা কিন্তু আমি আপনি জানি। একটু মাথার ব্রেনের ভিতরে ঢুকাইবেন, মাথার ব্রেনের ভিতরে ঢুকাইবেন। আজকে আমি আপনি যখন মারা যাই, আজকে যখন আমাকে আপনাকে যখন মাটি দেওয়া হয়, একটি কুরআনুল কারীমের আয়াতে কারিমা কিন্তু আমরা পরে মাটি দেই, তখন বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইটার অর্থ দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে মাটির দ্বারা আমি বানাইলাম, তোমাদেরকে আবার মাটির নিচে নিয়ে চলে যাব, তোমাদেরকে আমি রব আল্লাহ কিন্তু হাশরের ময়দানে আবার কিন্তু তুলবো। ও মুসলমান বাবাজিরা, মুসলমান ভাইরা রে আমার, তাহলে দেখেন কত বড় কথা। আজকে আমি আপনি মাটির থেকে হয়েছে, কেমন ভাবে হইলাম, এইটা আমার আপনার জানার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়া বলেন আছে না নাই? ও মুসলমান ভাইরা রে আমার, আমি আপনি মাটির দ্বারা হয়েছি, কিন্তু মূলত কি আমি আপনি কি মাটির দ্বারা হয়েছি? আমি আপনি হয়েছি কার মাধ্যমে? একটা হলো মা, আর একটা হলো বাবা, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। এই দুইটার মাধ্যমে কিন্তু আমি আপনি দুনিয়ার জমিনে এসেছি। দেখেন, এক ফোঁটা পানি দিয়ে, এক ফোঁটা পানির দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। কয় ফোঁটা পানি? এক ফোঁটা পানির দ্বারা। তাহলে এইবার বলবেন যে হুজুর, আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা বললেন যে আমরা মাটির তৈরি, কেমনি ভাবে হইল? অথচ কিন্তু মাটির তৈরি কেমন ভাবে হইলেন, এইটার ফিনিশিং দেবে ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? রাজি আছেন তো বাবারা? এর জন্যই মুসলমান ভাইরা রে আমার, দেখেন কত সুন্দর কথা। আমি আপনাকে, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে মাটি দিয়ে বানাইছেন। ও যুবকেরা, প্যান্ডেলের ভিতরে ঢুকে যাও। সবার ভাগ্যে কিন্তু এই প্যান্ডেল কিন্তু হবে না। আজকে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে। আজকে দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবে, ও যুবক, তোমাদের জন্য কিছু কথা বলতে চাই। তোমার মতন যুবক ছিলেন হযরতে ওমর, তোমাদের মতন যুবক কত যুবক ছিল আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে মার্কেটে মার্কেটে ঘোরো, আজকে মার্কেটে মার্কেটে বেড়াও, এর হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। বলবে ওই যে বিলভদুরিয়া দক্ষিণ পাড়ায়, বিলভদুরিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদে জালসা হয়েছিল, তোমরা ঘোরাঘুরি করছিলা, তোমরা ঘোরাঘুরি করছো, জালসার প্যান্ডেলে বসো নাই, আল্লাহর কোরআন দিয়ে কথা হয়েছে তোমরা শোনো নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দান কায়েম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? আজকের ক্ষমতাশীল কারা? দুনিয়াতে বলছো নামাজ পড়বো না, কে পড়াইবে? নবীজির কথা মানবো না, কে মানাইবে? আল্লাহর কোরআনের কথা জালসা শুনবো না, কে শুনাইবে? আল্লাহ বলবে, রে বান্দা, তোমাদের হিসাব কে নিবে? কে নিবে? আজকে আমার কাছে হিসাব দিয়া যাও, আজকে আমার কাছে তোমরা হিসাব দিয়া যাও। ও মুসলমান ভাইরা রে আমার, সেই দিন কিন্তু কেউ আমি আপনি হিসাব আল্লাহর কাছে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি কিন্তু হিসাব দিতে পারবো না। ও মুসলমান ভাইরা রে আমার, একটা আপনাকে বানাইছে কি দিয়ে? মাটি দিয়ে বানাইছে। বলতেছিলাম, আপনাদের মনে আছে তো? কথা বলেন, মনে আছে তো? মনে আছে ইনশাআল্লাহ না? যাই হোক, সময় যেহেতু কম আমি সেরে দেব, যেহেতু আজানের। তো যেটা বলতেছিলাম, মা এবং বাবা দুইজনের মাধ্যমে কিন্তু আমি আপনি দুনিয়ার জমিনে আসছি।
ঠিক না? যোজনার মাধ্যমে কিন্তু আসছি। এক ফোঁটা পানির দ্বারা আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছে। কথা বলেন, কয় ফুট পানির দ্বারা? এক ফোঁটা পানির দ্বারা। দেখেন কত সুন্দর ভাবে, এত সুন্দর করে পেটের ভিতর লালিত পালিত করলেন। ও মুসলমান ভাইরা রে আমার, ও বাবাজিরা, তাহলে এইবার একটু চিন্তা করেন, আমরা যে মাটির তৈরি কেমনে হইলাম? আপনি যখন পেটে ছিলেন, ফিনিশিং দিয়ে দিব, আপনি যখন পেটে ছিলেন আপনার মা কি শাকসবজি খাই নাই? কথা বলেন, খাইছে কিনা? অবশ্যই খেয়েছে। এরপরে এই যে বর্তমান যুগে সিজার করার যুগ, ঠিক না? ডাক্তারের কাছে গেলে সিজার করতে হয়। কথা বলেন, ঠিক না? এই তো গেলে পারে কয় আপনার বিবিকে মালটা খাওয়াবেন। কথা বলেন, কয় না? আপনার বিবিকে লেবু খাওয়াবেন। তাহলে ওই লেবুর গাছটা, ওই মালটার গাছ কোথায় হয়েছে? এই মাটির থেকেই হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? আর একটু আওয়াজ দা, বলেন ঠিক কিনা? তাহলে ওই যে মালটা, কমলা, যত কিছু পৃথিবীতে যা কিছু দেখি আমি আপনি, সবকিছুই কোথার থেকে হয়েছে? মাটির থেকে হয়েছে। ওই জায়গা থেকেই আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাটির থেকেই বানাইছেন। মাটির থেকে কিন্তু আমি আপনি হয়েছি। ও মুসলমান বাবাজিরা, তাহলে একটু চিন্তা ফিকির করিয়া দেখুন, আজকে ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বারবার কেন ঈমানদারদেরকে ডাক দিতেছে? কথা বলে জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকেই কিন্তু বেশি ভালোবাসেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকেই কিন্তু ডাক দেয়। ইতিমধ্যেই যখন মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি বলে দিলাম, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে